আমার কন্যা সন্তান অনেকটা মরার মতোই, বেঁচে থেকেও সে নেই, তাকে এখন ওষুধ দিয়ে ঘুম পাড়াইতে হয়। আমার বলার আর ভাষাও নেই। 6 মাস আগে তাকে আমার মেয়েকে আমরা উঠাই দিয়েছি। একটা মেয়ের জীবনে তার স্বামীর গুরুত্ব অপরিসীম। বলতে গেলে নারী পুরুষ একই অপরের পরিপূরক। কিন্তু যে নারী তার শখের পুরুষকে হারিয়েছে, শুধুমাত্র সে বুঝেছে এই বিচ্ছেদের কি যাতনা। স্বামীকে হারিয়ে পাইলট তৌকির ইসলামের স্ত্রী শুধু মানসিকভাবেই নয়, তিনি এখন শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন। অশ্রুসিক্ত চোখে যে সংবাদটাই দিলেন নিজুমের বাবা। সুখের আশায় মেয়েকে একজন পাইলটের কাছে বিয়ে দিলেও বিয়ের মাত্র 6 মাসের মাথায় বিধবা হতে হলো আদরের মেয়ে নিজুমকে। এ যেন শুধু মেয়ে জামাই নয়, সন্তান হারালেন একজন অভাগা পিতা। স্বামীর মৃত্যু সংবাদ নিশ্চিতের পর থেকে বারবার জ্ঞান হারাচ্ছিলেন নিঝুম। তিনি বিশ্বাস করতে পারেননি যে তৌকির ইসলাম আসলেই বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তিনি তো আশায় ছিলেন এই ফ্লাইটটা শেষ করে স্বামী তার ছুটিতে ফিরবেন। বলতে গেলে বিয়ের গন্ধটাও এখনো যায়নি নববধূর শরীর থেকে। বিয়ের 6 মাসের জীবনে স্বামীকে কাছে পাওয়ার খুব একটা সুযোগ পাননি নিঝুম, যে কারণে বুক ভরা আশা নিয়ে অপেক্ষায় ছিলেন এই ফ্লাইটটা শেষ করে তার কাছে ফিরে আসবেন তৌকির ইসলাম। কিন্তু এটাই যে ছিল তার জীবনের শেষ ফ্লাইট সেটা তো জানা ছিল না। মিজুন যখনই জানতে পারেন তৌকির আর বেঁচে নেই, ঠিক তখন থেকেই তার মানসিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। স্বামীর জন্য এতটাই ভেঙে পড়েন যে পাগলের মতো উন্মাদ হয়ে পড়েন, এবং সময়ের সাথে সাথে স্বামীর স্মৃতিগুলি তাকে এতটাই আঁকড়ে ধরে যে ঘুমের ওষুধ খেয়ে দিন পার করছেন নিঝুম, যা আরো বেশি ঝুঁকিতে ঠেলে দিচ্ছে নিঝুমের জীবনটাকে। পাইলট তৌকিরকে নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি যে পাইলট তৌকিরের স্ত্রী নিঝুমের বিয়ের পরিকল্পনা চলছে। বুঝতে পারছেন, নিঝুমকে বিয়ে দেওয়া হবে, বাড়ি থেকে পরিকল্পনা চলছে। কিন্তু কার সাথে? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো যে কার সাথে বিয়ের পরিকল্পনা। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে এবার পাইলট তৌকিরকে নিয়ে একজন পুলিশ অফিসার মারাত্মক তথ্য দিলেন, যেটা শুনলে আপনারা চমকে যাবেন বন্ধুরা। চলুন ডিটেলসে বলবো। প্রথমত আপনাদেরকে বলি যে পাইলট তৌকির, যেই পাইলট আজকে কিন্তু আমাদের মাঝখানে নেই, তারপরেও কিন্তু পাইলট তৌকিরকে নিয়ে সত্যি চারিদিকে হই হট্টগোল, বা একটাই কথা যে এত সুন্দর একটা ছেলে মারা গেল, তাই না? পাইলট তৌকির শুধুমাত্র নম্র ভদ্র না, সে একজন ছিল অত্যন্ত মেধাবী একজন পাইলট। যেই পাইলটকে আমরা হারিয়েছি, সত্যি আমরা জানি না বা আমরা বুঝতে পারছি না যে আমরা কি হারিয়েছি। এক অমূল্য সম্পদ হারিয়েছি কোথাও না কোথাও। কারণ দেখুন যে ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, এই যে বিভিন্ন পদগুলো রয়েছে, ঠিক সেই পদগুলোর মতো কিন্তু একটি পাইলট আমাদের কাছ থেকে সারা জীবনের মতো হারিয়ে গেল। আজকের দিনে দেখুন যে পাইলট তৌকিরকে নিয়ে যারা মানে কথাগুলো বলছে, সকলের মনে প্রশ্ন যে তৌকির যে মাত্র অল্প বয়সে, এমনকি সদ্য বিবাহিত একটি ছেলে, তার জীবন সবে শুরু হতে যাচ্ছিল, তার মাঝখানে তার জীবনটা একদম সমাপ্ত হয়ে গেল। তার সাথে সাথে নিজুমের জীবন পুরো সমাপ্ত হয়ে গেল। তো পাইলট তৌকিরকে নিয়ে একজন পুলিশ অফিসার কি বলেছেন সেটা আপনাদেরকে বলছি, যেটা শুনলে আপনারা চমকে যাবেন। আর অতি অবশ্যই বলবো যে নিজুমের বিয়ে কার সাথে দেওয়ার পরিকল্পনা চলছে। তার আগে বলি যে পাইলট তৌকিরের মৃত্যু, প্লেন ক্রাশ, এই মাইলস্টোন স্কুলে যে প্লেন ক্রাশ হয়, সেই প্লেন ক্রাশের মধ্যে পাইলট তৌকিরের কিন্তু মৃত্যু হয়েছে। যে মৃত্যুর ঘটনাটি চারিদিকে ছড়িয়ে গেছে, এমনকি গোটা বাংলাদেশ, তাছাড়া বাংলাদেশের বাইরে অন্যান্য দেশেও কিন্তু এই নিয়ে আলোচনা চলছে যে একজন পাইলটের মৃত্যু অত্যন্ত মর্মান্তিকভাবে হয়েছে। অত্যন্ত দুঃখজনক এই ঘটনাটি, যেখানে পাইলট প্রথম বিমান চালাতে গিয়ে সে কিন্তু তার মিশন কমপ্লিট করার সময়ই সে নজরদারিতে থাকা সত্ত্বেও তার কিন্তু এই ধরনের ঘটনা ঘটে, যেখানে সে একদম মানে বিদায় নিয়েছে পৃথিবী থেকে। তো সেই পাইলটকে নিয়ে যেহেতু চারিদিকে খবর, তো সেই ছবি মানে এই তৌকিরের ছবি কিন্তু একজন পুলিশ অফিসারের চোখে পড়ে। সেখানে কি হলো আপনাদেরকে বলছি যে এবার এক পুলিশ সার্জেন্ট, মানে যার নাম হলো গিয়ে মুখলেসার রহমান, এই অফিসার জানান যে গুগল ফটো ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে এক পুরনো ছবি আমার চোখে পড়ে। যেই ছবিটি দেখে উনি দেখেছেন, ছবিটি দেখে বুঝতে পারলেন যে একজন অত্যন্ত ভদ্র নম্র স্বভাবের ছেলে যেটা ছিল তৌকির,
পাইলট তৌকির। এবার কেন উনি অত্যন্ত ভদ্র বলছেন সেটাও আপনাদেরকে বলছি, যে উনি বলেন যে এই ছবিটি দেখা, মানে পাইলট তৌকিরের যে প্লেন ক্রাশে মৃত্যু, সেই ছবিটি দেখার পর যে এই ছেলেটারই মৃত্যু হয়েছে, এই পাইলটেরই মৃত্যু হয়েছে, সেই পাইলটের ছবি দেখার পর সে কিন্তু মানে এই অফিসার এক পুরনো দিনের কথা মনে পড়লো, যেখানে পাইলট তৌকিরের সাথে পুলিশ অফিসারের কিন্তু একটি ঘটনা ঘটেছিল। যে ঘটনাটি হলো যে একদিন মানে কথা মনে পড়ে গেলো, যেখানে পুলিশ অফিসার বলছিলেন যে আমি একদিন ডিউটিতে ছিলাম, হ্যাঁ, হঠাৎ এক মানে হাসপাতালের সামনে উনি ডিউটিতে ছিলেন, হঠাৎ এক হাসপাতালের এক কর্মচারী ওনাকে কিছু কাগজপত্র হাতে দেন, মানে পুলিশ অফিসারকে কিছু কাগজপত্র হাতে দেন। সেই কাগজপত্রের মধ্যে ছিল গিয়ে আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, এমন কিছু গুরুত্বপূর্ণ নথি, বুঝতে পারছেন? মানে সেই বিভিন্ন ডকুমেন্টস ছিল, সেই নথিগুলোর মধ্যে ছিল গিয়ে কিছু আইডি কার্ড ছিল, তারপরে ড্রাইভিং লাইসেন্স ছিল, আর ছিল গিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য, মানে তথ্য বলতে নথি। সেই নথিগুলো দেখার পর মানে এই সমস্ত ডকুমেন্টসগুলো দেখার পর সেখানে নাম্বার ছিল, সেই ফোন নাম্বার দিয়ে যখন পুলিশ অফিসার কানেক্ট করেন, সেই কানেক্টে যখন রিসিভ করে তখন কিন্তু উল্টো দিকে ছিল গিয়ে পাইলট তৌকির ইসলাম। সে জানায় যে আমার নাম পাইলট, মানে আমার নামই তৌকির ইসলাম, আমি তৌকির ইসলাম নামে সেই ব্যক্তিটি। তো সেখানে এই যে ফোনের কথা, এই ফোনের কথাতেই পুলিশ অফিসার বুঝতে পারেন যে উল্টো দিকে যে মানুষটি রয়েছে সেই মানুষটি কতটা ভদ্র। কারণ কথাই বলে না যে 2 মিনিটে কথা বললে বোঝা যায় যে কে কেমন। তো সেখানে যেহেতু তৌকির মানে হয় যে না আমি তৌকির ইসলাম, সেখানে কনফার্ম হয়, তারপর পুলিশ অফিসার কিন্তু তৌকিরের সাথে দেখা করার জন্য ঠিক করে। তো সেখানে একটি স্কুলের সামনে পুলিশ অফিসার কিন্তু তৌকিরের সাথে দেখা করে, সেই স্কুলে এমন স্কুলে দেখা করেন, সেই স্কুলে কিন্তু অফিসারের ছেলে মানে অফিসারের সন্তান কিন্তু সেই স্কুলে পড়াশোনা করে। তো সেই স্কুলে গিয়ে দেখা করেন, এমনকি পাইলট তৌকির সেখানে আসেন, আর সেখানে অফিসারের সাথে দেখা হয়। অফিসার সেখানে সমস্ত নথি কিন্তু তুলে দেয়, মানে পাইলট তৌকিরের হাতে সমস্ত ডকুমেন্টস বা কাগজপত্রগুলো তুলে দেয়। সেই তুলে দেওয়ার পর এই যে পাইলট তৌকিরের সাথে যে সাক্ষাৎ, সেই সাক্ষাতে এই যে পাইলট তৌকিরের যে ভদ্র ব্যবহার বা তার আচার আচরণ এতটাই ভালো লাগে পুলিশ অফিসারের, যে মাত্র কিছু মিনিটের মানে কয়েক মিনিটের পরিচয় বা কয়েক মিনিটের মানে মুহূর্ত কাটানোতে এত মুগ্ধ হন উনি, যে উনি সেখানে কিন্তু একটি ফটো ক্যাপচার করেন, মানে তৌকিরের সাথে একটি ফটো ক্যাপচার করেন। যে ফটোতে উনি কিন্তু মানে স্মরণীয় হিসাবে নিজেদের এই ফটোটা নিজের গ্যালারিতে রেখে দেন, মানে তৌকিরের সাথে নিজের ফটোটিকে গ্যালারিতে স্মৃতি হিসাবে রেখে দেন। সেটা ঘটনাটা ঘটেছিল 2024-এ। তারপর পাইলট তৌকির কৃতজ্ঞতা জানিয়ে সেখান থেকে চলে যায়। এই 2024-এ ঘটনাটা ঘটে, কিন্তু দেখুন ঠিক 2025-এ পাইলট তৌকির সারা জীবনের মতো পৃথিবী ছেড়ে বিদায় নিল, মাত্র 1 বছরের ব্যবধানে। এই ঘটনাটি ঘটে তার আগে, হ্যাঁ, মানে 2024-এ, ঠিক 2025-এ পাইলট তৌকির কিন্তু আর নেই। যখন তৌকিরের ছবি বা তৌকিরের এই ঘটনাটি চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন কিন্তু অফিসারের চোখে তৌকিরের সেই মানে ফটোগুলো নজরে পড়ে। তখন সেই ফটোর সাথে গ্যালারিতে থাকা সেই ফটোতে উনি ম্যাচ করান, যেখানে দেখেন যে এই ছেলেটি বা এই অফিসারটি সেই অফিসার, সে পাইলট স্যার, মানে স্যার পাইলট অফিসার, যেই অফিসারের সাথে উনি সাক্ষাৎ করেছিলেন, উনি কথা বলেছিলেন, এমনকি সেই অফিসার আজকে আর নেই। উনি বলছেন যে এত সুন্দর একটা ছেলে, যেই ছেলেটার সাথে মাত্র মানে উনি বলছেন যে আমি মাত্র কিছুক্ষণ ওনার সাথে কথা বলেছি, সেখানে আমি বুঝতে পেরেছি যে উনি যে কত ভালো, সেই ভালোর কিন্তু শেষ নেই। একজন এত সুন্দর একজন পাইলট, এত ট্যালেন্টেড একজন ছেলে, যার ব্যবহার এত ভদ্র, সেই ছেলেটির সাথে আজকে এই ঘটনা ঘটলো। উনি বলেন যে সত্যি মানুষ মানে উনি পাইলটের সম্পর্কে পুলিশ অফিসার বলেন যে সত্যি মানুষ শুধু পরিচয় নয়, তার আচরণ, তার ব্যবহার বেঁচে থাকে কিন্তু সারা জীবন। কারণ আমরা চলে যাব, এটা চিরন্তন সত্য যে আমরা জন্ম নিয়েছি কিন্তু মৃত্যু আমাদের হবেই, তাই না? আজ হোক কাল হোক, কেউ আগে মরবে, কেউ পরে মরবে, কিন্তু মৃত্যু সবার অনিবার্য।
তো এই মৃত্যুর পরে কিন্তু আমাদের শুধুমাত্র একটাই মানে পড়ে থাকবে, সেটা হলো গিয়ে আচার আচরণ ব্যবহার। আজকে দেখুন যে পাইলট তৌকির আমাদের মাঝে নেই, কিন্তু ওনাকে নিয়ে বহু মানুষ একটাই কথা বলছেন যে তৌকিরের মতো ছেলে হয় না। এমনকি গ্রামের লোকগুলো বলছে, মানে গ্রামের স্থানীয় বাসিন্দারা বলছেন ওখানকার, যে তৌকিরের মতো আর দুটো ছেলে হয় না। তৌকির এমন ভালো ছেলে, সে যখন বাড়ি ফিরতো তখন সকলের সঙ্গে দেখা করতে যেত। এমনকি তৌকির কখনো কারোর সাথে উচ্চ কণ্ঠে বা উঁচু আওয়াজে কারোর সাথে কথা বলেনি, এমনকি সবার সাথে কথা বলতো। সে বুঝতেই দিত না কাউকে যে সে কতটা যোগ্যবান একজন ছেলে। তার মধ্যে যে যোগ্যতা সেটা কখনো কাউকে বুঝতে দিত না। সবসময় মানে মানুষের সাথে নম্রভাবে ভদ্রভাবে কথা বলতো, কখনো অহংকার তার মধ্যে ছিল না। ঠিক সেইভাবে এই পুলিশ অফিসার বলছেন যে সেই মানে সময়টার মনে পড়ছে, তপ্ত রোদ, ব্যস্ত শরৎ, হাতে নথি, আরেকজন মানুষের আন্তরিকতা, মানে আন্তরিক কৃতজ্ঞতা সব মনে পড়ছে। যে পাইলট তৌকির কত ভালোভাবে ব্যবহার করলেন, কত সুন্দর করে আলোচনা মানে কথা বললেন আমার সাথে। দুর্ঘটনায় তৌকির আর অন্যান্যদের জন্য উনি কিন্তু দোয়া করেছেন। উনি বলেছেন আল্লাহ যেন তাদের জান্নাতবাসী দেন, যারা মারা গেছে মানে এই ঘটনায় তৌকিরের সাথে সাথে যে সমস্ত বাচ্চারা বা মা বাবাও কিছু মারা গেছেন, তো সকলের জন্য উনি বলেছেন জান্নাত দেন। আর যারা আহত তারা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরুক, এটাই আমরা চাই। এমনকি আমারও বা আপনারাও সকলে চান যে তৌকির সাথে যারা মারা গেছে তারা সকলে যেন স্বর্গে যায় বা জান্নাতবাসী হোক, তাই না? আর যারা মানে এখনও অবধি আহত, এখনও অবধি হসপিটালাইজড, আমি মানে ভগবানের কাছে প্রার্থনা করি তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়িতে ফিরুক। যাই হোক, মানে এই যে তৌকিরের সম্পর্কে যত বলা যাক না কেন ততই কম, কারণ তৌকির এমন একটি ছেলে যেই ছেলের সম্পর্কে কথা বললে কখনো ফুরোবে না, তাই না? তৌকির দেখুন যে তৌকিরের সমস্ত অফিসার, এমনকি তৌকিরের যারা মানে পরিচিত আত্মীয় স্বজন পাড়া পড়শি সকলে একটাই কথা বলছে, তৌকির কত ভালো ছেলে। এবার আসি বন্ধুরা যে নিঝুম, তৌকিরের স্ত্রী নিঝুম, যেই নিঝুম এখন ভেঙে পড়েছেন, উনি অলরেডি ট্রমায়, উনি রীতিমতো শুধু কাঁদছেন আর একটি কথাই বলছেন যে আমি বাঁচতে চাই না, আমার জীবনে বাঁচার কোনো মানে আমার টার্গেট নেই, লক্ষ্য নেই, আমার কোনো আশা নেই, আকাঙ্ক্ষা নেই, আমি যেতে চাই আমার হাজব্যান্ডের কাছে, মানে তৌকিরের কাছে। যেই মেয়েটি শুধুমাত্র ঘুমের ওষুধ খেয়ে থাকছে, যেই মেয়েটি একটা ঘরে নিজেকে বন্ধ করে দিয়েছে, যে কিছুদিন আগে হসপিটালে ছিল, সেই মেয়েটি থেকে কি আশা করা যায় বলুন তো? সেই মেয়েটি তো সত্যি এই ট্রমা থেকে জানি না কবে বের হবে। তো এই ট্রমা থেকে বের হওয়ার জন্য এবার কিন্তু পরিবার একটি সিদ্ধান্ত নিচ্ছেন। সেই সিদ্ধান্ত হলো যে যেহেতু নিঝুমের সাথে পাইলট তৌকিরের বিয়ে কিন্তু মাত্র কয়েকদিন আগে, মানে কয়েকদিন বলতে কয়েক মাস আগে, 6 মাস আগে তাদের বিয়ের বন্ধন। তো এই 6 মাসে তাদের জীবনটা ঠিকঠাক মতো শুরু হয়নি, এমনকি তারা কোথাও ঘুরতেও যায়নি। তৌকির কথা দিয়েছিল যে আমি মিশন কমপ্লিট করে নিলে আমি কিন্তু তোমাকে নিয়ে ঘুরতে বেরোবো, আমি আর তুমি সময় কাটাবো একসাথে। নিঝুম অপেক্ষা করেছিল আর তৌকির অনেকটা মানে আনন্দে ছিল যে আমি কমপ্লিট করবো আর সাথে সাথে ছুটে যাব আমার পরিবারের কাছে। কিন্তু সেটা তার হলো না, সব দিকেই সবটা ছন্ন ছাড়া হয়ে গেল। তো আজকে নিঝুমের পরিবার বা নিঝুমের বাবাও কেঁদে কেঁদে বলেছেন যে আমার মেয়েটার মুখের দিকে আমি তাকাতে পারছি না, দেখলে কষ্ট হচ্ছে, মেয়েটা কেন এমনি হয়ে গেল, মেয়েটা এতটা ভেঙে পড়েছে, মাত্র 6 মাসের সম্পর্ক তাকে যে এতটা ঝাঁঝরা করে দিয়েছে, সত্যি তার দিকে দেখা যাচ্ছে না। আর মেয়েটা এত অল্প বয়সে বিধবা। জানেন তো যে সমাজে বিধবা নারীর কিন্তু মানে অনেকটা ঠকর খেতে হয়, বিধবা নারীকে সমাজ মেনে নিতে চায় না। তাছাড়াও এই সমাজে বা নিঝুমের বয়স যেহেতু অল্প, তাকে কিন্তু বিয়ে করতে হবে, জীবনে আগে বাড়তে হবে, তাকে বাঁচতে হবে। তাই পরিবার ঠিক করছে তার বিয়ের কথা। তো যেখানে নিঝুমের স্বামী মানে সে একটি মাত্র ছেলে, বাবা মার একটি মাত্র ছেলে, একটি মাত্র মেয়ে, মানে সৃষ্টি আর তৌকির হলো গিয়ে ভাই বোন। তো সেখানে তৌকিরের তো কোনো ভাই বোন মানে নিজের ভাই বোন নেই, যার জন্য ভাই বোন বলতে তার বোন আছে, তার তো দাদা আর ভাই নেই। তো যার জন্য তৌকিরের চাচাতো ভাইয়ের সাথে নিঝুমের বিয়ের পরিকল্পনা চলছে। তবে আগামীতে কি হচ্ছে, সত্যি বিয়ে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখার পালা। তবে এই নিয়ে আলোচনা চলছে, জানি না এটা ঠিক করছেন না ভুল করছেন, আমি সত্যি বুঝতে পারছি না। কারণ নিঝুম অনেকটা ভেঙে পড়েছে, নিঝুমের সত্যি পরিবর্তনের দরকার আছে।
অন্যদিকে ভাবছি যে একটা মেয়ে সদ্য তার স্বামী হারিয়েছে, সত্যি কি সে মানে বিয়ের মতো একটা প্রিপারেশন সে নিতে পারবে, জানি না। তো যাই হোক, আপনাদের কাছে শেয়ার করলাম সবটাই। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও নোটিফিকেশন অন করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা। এর মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন কীভাবে তৌকির বিমান থেকে লাভ না দিয়ে সে সুইচ না দাবিয়ে সে নিজের জীবন দিয়ে দেয়, এবং তার কারণে সে একেবারে অনেক দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল বিমানটিকে, যাতে জনবসতিপূর্ণ এলাকায় না পড়ে বিমানটি এবং অনেক মানুষের মৃত্যু না হয়। কিন্তু নসিবের মধ্যে যেটা লেখা থাকে সেটাই হয়। আর এখানে আরও নতুন নতুন যে তথ্যগুলো এসেছে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের খেয়াল রাখবেন।